তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে aims-kolkata.edu.in, অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইট, যার বাংলা অর্থ হচ্ছে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থা কল্যাণী। তো বন্ধুরা, এই মুহূর্তে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কত হবে, এছাড়া আপনাদের আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই এই সম্পূর্ণ পিডিএফটি দেখে নিতে পারবেন যদি আপনারা চান। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি ওপেন করে নিয়েছি এবং ওপরেই লেখা আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী। ওকে, এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক অন টেনিওর বেসিস ইন ভ্যারিয়াস ডিপার্টমেন্ট অফ এইমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এটা সম্পূর্ণ কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। কি বলছে দেখুন, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী has been established an institute of national importance, is one of the new upcoming AIIMS and the Apex Healthcare Institute being established by the Ministry of Health and Family Welfare, Government of India under the Pradhan Mantri Swasthya Suraksha Yojana, means PMSSY, with the aim of correcting regional imbalance in the quality tertiary level healthcare in the country and the attaining self-sufficient in the graduate, postgraduate and higher medical educational training. AIIMS Kolani will conduct walk-in interview for the post on the senior resident non-academic on tenure of various department of AIIMS Kolani West Bengal on 17/12/2022। অর্থাৎ আপনাদের কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা ওয়াক-ইন ইন্টারভিউটা আপনাদের 17 তারিখ হবে ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, কমিটি রুম অফ AIIMS কল্যাণী। পিন নাম্বার এখানে দেওয়া আছে। কোন কোন ডিপার্টমেন্টে এবার রিক্রুটমেন্ট হবে সেটা আমরা দেখবো। দেখতে পাচ্ছেন প্রতিটা ডিপার্টমেন্টই কিন্তু এখানে একটি করে কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে। শুধুমাত্র লাস্টের দুটো, এই যে লাস্টের দিক থেকে 3 নাম্বার এবং 2 নাম্বার যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে শুধু দুটো করে ভ্যাকেন্সিস রয়েছে। তো দেখে নেবো কোন কোন ডিপার্টমেন্টে। অ্যানেস্থেসিয়া, কার্ডিওলজি, কার্ডিওথেরিক অ্যান্ড দ্য ভ্যাসকুলার সার্জারি, গ্যাস্ট্রোনোলজি, নেফ্রোলজি এবং নিউরোসার্জারি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড দ্য রিহ্যাবিলিটেশন, ইএনটি, রেডিওলজি এবং ইউরোলজি। অর্থাৎ আপনাদের এই মোট 10টা পোস্টে কিন্তু আমাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট হবে এবং আমাদের টোটাল ভ্যাকেন্সিস রয়েছে 12টা, ইউআরদের ক্ষেত্রে 3টে, ওবিসিতে 5টা, এসটিতে 2টো, এসটিতে 1টা। সবকটারই কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ তারিখ হচ্ছে 17/12/2022। ওকে, এবার আমরা দেখে নেব কোন পোস্টে, অর্থাৎ যে পোস্ট হচ্ছে সেটা হচ্ছে সিনিয়র রেসিডেন্ট। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে? এ পোস্ট গ্রাজুয়েশন মেডিকেল ডিগ্রি, মিনস হচ্ছে এমডি অর এমএস অর ডিএনবি or its equivalent in respective discipline from recognized university or institute as provided under the residency scheme. All the terms and conditions of the residency scheme will be applicable. নেক্সট রয়েছে রিপোর্টিং টাইম অ্যাট এইমস কল্যাণী। 17/12/2022 সমস্ত পোস্টের জন্য কিন্তু 9:30-এর মধ্যে আপনাদের অবশ্যই উপস্থিত হতে হবে এবং ডেট অ্যান্ড টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে 10 hours অনওয়ার্ড। অর্থাৎ আমরা সকাল 10টা নাগাদ কিন্তু আমাদের ডেট এবং টাইম ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু সময় আছে। এবং ডেট অফ ইন্টারভিউ হচ্ছে, ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ 17/12/2022 11টা থেকে। অর্থাৎ আমরা 17/12/2022 মোট 10টা প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আমাদের সেম তারিখ সেম ডেট
ওকে, তো 11 থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে। ক্যান্ডিডেট রিপোর্টিং আফটার 10 AM উইল নট বি অ্যালাউড, অর্থাৎ 10টার পরে যদি আপনি সেখানে পৌঁছান তাহলে কিন্তু আপনার রিক্রুটমেন্টটা আর অ্যালাউ করা হবে না বা আপনাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। কিছু জেনারেল কন্ডিশনস এখানে বলে দিয়েছে, সেগুলো কিন্তু আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী দেখে নেবেন। এবং আমি এবার দেখে নেব পে স্কেল। আপনাদের বেতনক্রম হবে 15,600 টাকা থেকে 39,100 টাকা প্লাস জিপি হচ্ছে 6,600 টাকা। ওকে, এবং লেভেল 11 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ দ্য 7 পে কমিশন প্লাস NPA ফর মেডিকেল গ্র্যাচুইটিস। ওকে, allowances and the perks will be admissible as per rules besides space and NPA for medical candidates only. ওকে, এজ রিল্যাক্সেশন কি আছে, এসসিদের জন্য 5 বছরে, ওবিসিরা 3 বছরে এবং পিডাব্লিউডিরা কিন্তু 10 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবেন। ওকে, এবার আমরা দেখে নেব যে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সের মধ্যে কি বলছে। কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ প্রেসক্রাইবড মে বি রিল্যাক্স ইন এক্সেপশনাল কেস ইন দ্য ডিরেকশন অফ দ্য সিলেকশন কমিটি উইথ প্রিয়র অ্যাপ্রুভাল of the competent authority. The experience will be counted up the date of the publishing the notification in the institute website. Mode of selection সম্পূর্ণটা কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে এবং সিলেকশন প্রসিডিওর বলে দিয়েছে। কি বলেছে, the candidate can apply for more than one post in listed departments. The merit list of all categories UR, OBC, SC, ST shall be prepared on the basis of the personal interview. Any vacancies areas because of the non-joining by selected candidates in the selection or by resignation of candidates. Qualification, experience, age, etc. will be conducted at the date of the publishing this notification in the institute website, and the final result will be displayed on the website. এখানে দেওয়া আছে, এই যে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটের লিঙ্কও আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে ক্লিক করে খুব সহজেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে। এবার আমরা দেখে নেব স্টেট অফ ইন্টারভিউ। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, কমিটি রুম অফ এইমস কল্যাণী, পিন নাম্বার এখানে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, 1,000 টাকা লাগবে। এবং আপনাদের আনরিজার্ভ ক্যাটাগরি যেমন আনরিজার্ভ ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 1,000 টাকা। দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু পে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফি থ্রু দ্য ডিমান্ড ড্রাফট ফেভার এইমস কল্যাণী ইন্টারন্যাশনাল রিসোর্স অ্যাকাউন্ট পেয়েবল কল্যাণী। এবং নো ফিস ফর SC/ST ক্যান্ডিডেট, SC/ST ক্যান্ডিডেটদের জন্য কোনো ফি নেই। এবং সম্পূর্ণ কিন্তু এইমসের যে ডিসিশন, সেই ডিসিশনটাই কিন্তু ফাইনাল বলে গণ্য করা হবে। ওকে, এবং এখানে কিছু আদার্স ইনফরমেশন দেওয়া রয়েছে, তো এগুলো কিন্তু আপনারা আমাদের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। এরপর আমরা দেখে নেব ফর্মটি, কোন ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর ওয়াকিং ইন্টারভিউ ফর দ্য পোস্ট সিনিয়র রেসিডেন্টস নন একাডেমিক ইন দ্য ডিপার্টমেন্ট অফ, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা লিখবেন এবং এখানে আমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু এখানে দেবেন। এবং এখানে আপনার ফুল নেমটা সম্পূর্ণ কিন্তু ব্লক লেটারে লিখবেন। এখানে ফাদার্স অর হাজব্যান্ড নেম ব্লক লেটারে লিখবেন। এখানে ব্লক লেটার না, এটা নর্মাল লেটারে না, বন্ধুরা, সমস্তটাই কিন্তু ব্লক লেটার এখানে বলেছে। ওকে, সব ব্লক লেটারে। এবং এখানে অ্যাড্রেস ফর করসপন্ডেন্স যেটা আছে, অর্থাৎ আপনারা কিন্তু আপনার যেটা প্রেজেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। এখানে ইমেল আইডি লিখে দেবেন এবং এখানে ফোন নাম্বার লিখবেন। এখানে ফোন নাম্বার যদি দ্বিতীয় কোনো ফোন নাম্বার থাকে অথবা যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে সেগুলো দেবেন। এবং ডেট অফ বার্থ এখানে DDMMYYY, এর মানে হচ্ছে প্রথমে ডেট লিখতে হবে, তারপরে মান্থ লিখতে হবে, তারপর হচ্ছে ইয়ার লিখতে হবে। এবং এখানে ন্যাশনালিটি এবং এখানে নেম অফ দ্য স্টেট হুইচ ইউ বিলং, কোন স্টেট থেকে আপনি বিলং করছেন, এবং এখানে জেন্ডার মেল অর ফিমেল সেটা কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরি অন্তর্গত, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন সেটা এখানে আপনাকে ব্রিফলি ডেসক্রাইব করতে হবে। তারপরে আছে ডিটেলস অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান, এবং আপনি সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 10 কোন ইউনিভার্সিটি, বোর্ড, ইনস্টিটিউশন, কাউন্সিল থেকে পাস করেছেন, মান্থ অর ইয়ার অফ পাসিং অর এক্সট্রা অ্যাটেম্পস, অর্থাৎ আপনি যদি কোনো এক্সট্রা অ্যাটেম্পস করে থাকেন। সেরকমভাবে অ্যাজ ওয়াইজ সেম প্রসেসে সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি, MBBS, MD অর DM অর MCH সম্পূর্ণটা কিন্তু ফিল আপ করতে হবে। নেক্সট হচ্ছে ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তো আপনাকে কিন্তু সেটা এখানে লিখতে হবে সমস্ত ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা। এবং তারপরে এখানে 15 নম্বর পয়েন্টে আছে প্লিজ ব্রিং অরিজিনাল অ্যান্ড 2 সেটস অফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ দ্য রিলেটেড ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, অর্থাৎ আপনার সমস্ত অরিজিনাল, অর্থাৎ যেদিন আপনার ইন্টারভিউ হবে সেদিন আপনাকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং আপনাকে অবশ্যই কিন্তু 2 কপি করে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিসও নিয়ে যেতে হবে। এবং এখানে ডিটেলস অ্যাপ্লিকেশন ফিস, ডিমান্ড ড্রাফট নাম্বার, যে আপনি ড্রাফট করেছেন তার নাম্বার, তার ডেট এবং অ্যামাউন্ট রুপিস এখানে লিখতে হবে। এবং লাস্টে লেখা আছে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য এন্ট্রিজ মেড ইন দিস ফর্ম অ্যাজ অ্যাভাব ট্রু অ্যান্ড দ্য কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ।
In the event of any information is being found false or incorrect, my candidate or services is liable to be terminated উইদাউট এনি নোটিস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সমস্ত এখানে আমি যেগুলো এখানে দিয়েছি, ফর্ম ফিল আপ করেছি বা ফর্মের সময় যেগুলো বলেছি সেগুলো সমস্তটাই কিন্তু সত্য। যদি এর মধ্যে কোনোটা মিথ্যা বলে গণ্য করা হয় বা মিথ্যা বলে ধরা পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু আমার ক্যান্ডিডেট অথবা আমার সার্ভিসটা কিন্তু সাথে সাথে বাতিল করে দেওয়া হবে। আই ড্যাশ মানে এখানে আপনার নাম লিখতে হবে, এগ্রি টু অ্যাবাইড বাই দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ আপনি কিন্তু কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্টের সমস্ত টার্মস এবং কন্ডিশনকে এগ্রি অর্থাৎ সহমত পোষণ করছেন। এখানে আপনার সিগনেচার, এখানে প্লেস এবং এখানে ডেট দিয়ে সম্পূর্ণ ফর্মটি নিয়ে এবং সম্পূর্ণ আপনার যে অরিজিনাল টেস্টিমোনিয়ালসগুলো অর্থাৎ ডকুমেন্টসগুলোকে নিয়ে আপনি কিন্তু নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তারিখে কিন্তু আপনি উপস্থিত হয়ে যাবেন। এবং আপনি সম্পূর্ণভাবে আশা রাখবো আপনারা যারা ভিডিও দেখছেন প্রত্যেকেই আপনারা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে পাস করতে পারবেন। তো আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লেগেছে, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এটুকুই, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।